জন্য রান্না করে রাখছি, সেগুলো খাইস। বিদেশে তো কেউ তোকে বলবে না, খেয়ে নিস। তুই তো এখন বড় হইছিস, জীবনটা আর আগের মতো সহজ থাকবো না। দুনিয়াটা দেখবি, শিখবি, কিন্তু মনটা শক্ত রাখবি, বুঝলি বাবা? বাবা, তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি। ভালো থাইকো তোমরা। বাবা, মাকে বলো চিন্তা না করতে। আচ্ছা প্রীতম, ভালো থাকিস। বিমানে বসে আছি, কিন্তু মন তো এখনো ঘরে রাঙিনায়। মার মুখ, বাবার হাতের স্পর্শ, ছোট বোন। ভাইয়া, সবাই তোকে খুব মিস করে। ভালো থাকিস, আর প্লিজ কাঁদিস না। তোমাদের মতো লোকের জন্য এখানে জায়গা নাই। পাসপোর্ট আছে তো ঠিকঠাক? আজ আর পারলাম না, সারাদিন ধারে ধারে ঘুরলাম, একটা কাজও কেউ দিল না। বাসায় টাকা পাঠানোর সময় চলে আসতেছে। আমার কাজ অবশ্যই ম্যানেজ করতে হবে, আমাকে দিয়ে কি আর হবে না? মায়ের নাম দেখছি, কল করব ভাবছি, কিন্তু কি বলবো, শুধু তাকিয়ে থাকলাম। এবার একটা কাজ জুটেছে, মার কাছে টাকা পাঠাতে পারবো। এইবার হয়তো একটু ভরসা করতে পারি। এই দেখো কি করছো, একটা গ্লাস ঠিক মতো ধরতেও পারো না। এসব লোকদের কিভাবে রাখে এখানে? কিছুই বললাম না, শুধু চেয়েছিলাম একটু সম্মান, হয়তো সেটাও পাওয়ার যোগ্য না আমি। এত কষ্ট করছি, তাও মানুষের মন জিততে পারলাম না। প্রীতম, আপনার চাকরিটা তো কনফার্ম হয়ে গেছে, আপনি কালকে থেকে অফিসে জয়েন করুন। আচ্ছা স্যার। এতদিন একটা ঠিকমতো কাজের সুযোগ এলো, কিন্তু জানি লড়াই এখনো শেষ হয়নি, শুধু শুরু হলো আরেকটা অধ্যায়।